নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব 2025 সাল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কেমন ভাবে যাবে। বৃষরাশির ক্যারিয়ার, বৃষরাশির ম্যারিড লাইফ, শিক্ষা, প্রমোশন, স্বাস্থ্য, চাকরি, প্রেম সংক্রান্ত বিষয় বা ব্যবসার কন্ডিশনটা আপনাদের 2025-এ কেমন থাকবে। ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি খুব সন্তর্পণে আপনাদের সঙ্গে আজকের এই প্রোগ্রামে আলোচনা করব। তাই প্রথমেই আমি অনুরোধ করব যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন এবং অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, 2024 শেষ হওয়ার মুখে এবং 2025 সাল আগত। তো সেক্ষেত্রে প্রথমত নতুন বছর আপনাদের ভালোভাবে কাটুক এই কামনা করছি ঈশ্বরের কাছে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে বৃষরাশির বিষয়ে ইচ অ্যান্ড এভরিথিংস জানার চেষ্টা করব যে 2025 সালটা এদের জন্য কতটা পজিটিভ, কতটা নেগেটিভ। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা বৃষরাশির মানুষজন নন তাদের কাছেও আমি অনুরোধ করব যে আপনারাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আপনার ফ্রেন্ড সার্কেলে হোক, আপনার মাতা পিতা, আপনার ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজন যদি কেউ এই বৃষরাশির হয়ে থাকে তাদেরকে অবশ্যই পারলে অনুষ্ঠানটি একটু শেয়ার করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তাদের জন্য আপনারা ভিডিওটি দেখুন। আশা করছি আপনারা অনেক কিছু নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন যে এই 2025 সালটি আপনাদের জন্য কতটা লাকি বা কতটা আনলাকি হতে চলেছে সেই বিষয়গুলো সম্পর্কে। প্রথমত দেখুন, বৃষরাশির স্বামী গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, অর্থাৎ ভেনাস প্ল্যানেট, এবং 2025 সালে ফেব্রুয়ারি পর্যন্ত 10ম স্থানে থাকবে শুক্র। গুরু গ্রহ থাকবে ফার্স্ট হাউসে, গুরু বৃহস্পতি থাকছে প্রথম ঘরে, তৃতীয় ঘরে থাকছে মঙ্গল, পঞ্চম ঘরে থাকছে কেতু, সপ্তম ঘরে বুধ এবং অষ্টম ঘরে সূর্য তথা 11 নম্বর ঘরে থাকছে রাহু। তো সেক্ষেত্রে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত বৃষরাশির জাতক জাতিকাদের এটা হলো একটা গ্রহদের চার্ট। তবে এই গ্রহগুলো কিন্তু পরিবর্তন করবে 30শে মার্চ শনিবার, মানে 30শে মার্চ শনিদেব মীন রাশিতে পরিবর্তন করবে এবং 15ই মেতে গুরু বৃহস্পতি মিথুন রাশিতে আসবে এবং প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে ট্রানজিট করবে এবং 18ই মেতে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশিতে যাবে এবং কেতু সিংহ রাশিতে আসবে। যাই হোক, এতক্ষণ বুঝতে পারলেন যে কোন গ্রহ কোন স্থানে 2025-এ আপনাদের থাকবে। এরপর আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয়টা হবে যে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে কি ফল প্রদান করবে 2025 সালে। দেখুন, যেহেতু 2025 ফেব্রুয়ারি পর্যন্ত গুরু গ্রহ বৃহস্পতি আপনাদের জন্মছকে ফার্স্ট হাউসে রয়েছে, প্রথম ঘরে রয়েছে, সেহেতু আপনাদের মধ্যে এই একটা সময়ে দেখবেন প্রচন্ড জ্ঞানের বিস্তার হবে। যে কোনো বিষয়ের প্রতি দেখবেন ডিপলি নলেজ রাখতে পছন্দ করবেন। যাদের বিবাহ হচ্ছে না কোনো কারণে, তাদের বিবাহ সম্পন্ন হতে পারে বা বিবাহের কথাবার্তা অন্তত চলতে পারে এই একটা সার্টেন পিরিয়ডে। এছাড়াও গুরু বৃহস্পতি ফার্স্ট হাউসে থাকা মানে আপনার সন্তান সন্ততির জন্য ভালো। যারা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তারা কিন্তু এই সময়ের মধ্যে ভালো একটা বলতে পারি রেজাল্ট পেতে পারেন। এবং এই সময়ে যাদের সন্তান সন্ততি জন্ম নিয়েছে সেই সন্তানের জন্য কিন্তু ভালো, তাদের কেরিয়ার, তাদের পড়াশোনা, তাদের হেলথ সবকিছুর জন্যই কিন্তু ভালো। এছাড়াও যারা হায়ার এডুকেশন নিতে চাইছেন, বিটেক, ইঞ্জিনিয়ারিং, স্কলারশিপ বা হয়তো স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন, অ্যাব্রোড যেতে চাইছেন, বিদেশ যেতে চাইছেন পড়াশোনার জন্য, তাদের জন্য বলতে পারি আমি এটা কিন্তু একটা অনুকূল সময়ে আপনারা এই সব বিষয়গুলোতে একটু ট্রাই করতে পারেন। অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত ভালো একটা রেজাল্ট পাবেন। দেখুন, 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউস থেকে বেরিয়ে সেকেন্ড হাউসে চলে আসবে। আর সেকেন্ড হাউসটা হচ্ছে ওয়ে অফ টকিং, অর্থাৎ নিজের বাণী, আত্মীয় স্বজন এবং ধনপ্রাপ্তির ঘর। এই ঘরে বৃহস্পতি আসা মানে আপনার সেভিংসের জায়গাটা কিন্তু মজবুত হবে। অর্থাৎ আপনি আগে যে টাকাটা অর্থটা সঞ্চয় করছিলেন তার থেকে ডেফিনেটলি কিছুটা অর্থ তুলনামূলকভাবে আপনাদের ইনকামটাও বৃদ্ধি পাবে এবং কি সে টাকাটা আপনি সঞ্চয় করতে পারবেন। অর্থাৎ খরচের হাতটা আপনাদের কমবে।
অর্থ জমাতে আপনি সক্ষম হবেন, মানে ফেব্রুয়ারির পর থেকে, মানে 15ই মে পর থেকে। তবে আমি একটা বিষয়ে সতর্ক করব, এই সময় কিন্তু মানে 2025 সালে আমি বলবো কি, সমগ্র 25 সালটাতে আপনারা কিন্তু দেখবেন বিভিন্ন রকম লোন নেওয়ার, ঋণ করার আইডিয়া আপনাদের মাথায় আসতে পারে, কিন্তু এই লোন সংক্রান্ত বিষয়ে কিন্তু জড়িয়ে পড়বেন না। আপনি দেখবেন কোনো একটা ব্যবসা শুরু করি, কোনো ফিল্ডে হয়তো অর্থ ইনভেস্ট করতে চাইছেন, বা হয়তো শেয়ার মার্কেটে টাকা লাগাতে চাইছেন, কোনো একটা আইপিও নিতে চাইছেন, তো সেক্ষেত্রে বলবো খুব ভেবেচিন্তে, বা হয়তো হোম লোন নিতে চাইছেন। আমি এক কথাই বলছি যে লোনের পারপাস, যেগুলোর মাধ্যমে আপনার জীবনে লোন চলে আসবে, এরকম কোনো জায়গাতে কিন্তু 2025 সালে কিন্তু এরকম কোনো ফাঁদে পা দিবেন না। সমস্যায় পড়তে পারেন, সেই লোনটা শোধ করতে না হতে পারে বা না করতে পারেন, বা হয়তো এমন একটা ইকোনমিক প্রবলেমের মধ্যে পড়ে গেলেন যেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারছেন না। একটা লোন শোধ করতে গিয়ে আর একটা লোনের আপনি হাত দিয়ে দিতে পারেন, আর একটা লোন নিতে পারেন। তো সেক্ষেত্রে বলবো লোনের বিষয়টা একটু নিজের জীবন থেকে আলাদা করে রাখবেন 2025 সালে। এছাড়াও বৃষ রাশির ক্ষেত্রে বলবো 2025 সালের কারোর সাথে ঝুট ঝামেলা, অশান্তি, কোনো প্রকারের আর্গুমেন্ট করার চেষ্টা করবেন না। বিশেষ করে নিজের পরিবারের সাথে একদমই না। নিজের স্ত্রীর সাথে কোনোভাবেই আর্গুমেন্ট করতে যাবেন না। যারা বৃষ রাশির মহিলা রয়েছেন তাদেরকেও বলবো নিজের স্বামীর সাথে আর্গুমেন্ট করতে কিন্তু যাবেন না, হিতে বিপরীত ফল পেতে পারেন। যাই হোক, অ্যাজ এ কেরিয়ার যদি আমরা বিষয়টা দেখি এরপর, যে 2025 সাল আপনাদের কিন্তু এভারেজ থাকবে, অর্থাৎ খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না, মিডিয়ামের মধ্যে থাকবে। অর্থাৎ মানে আপনারা নিজেরা অনুভব করবেন যে অর্থ ইনকাম করছেন, এটা আপনাদের অনুভব হবে, আপনি একটু প্লেসার অনুভূতিও করতে পারেন, কিন্তু কি আমি এখানে বলতে চাইছি যে খুব একটা বিশাল পরিবর্তন সেই মানে বিষয়টা আর কি, সেটা কিন্তু 2025 সালে আপনাদের নেই। আপনারা একটা মিডিয়াম স্তরে থাকবেন, খারাপও না, ভালো না, একটা সেফ জোনে থাকবেন। আচ্ছা, দেখুন, গুরু বৃহস্পতি সেকেন্ড ঘরে ট্রানজিট করার পর যখন আপনার 11 নম্বর ঘরকে দৃষ্টিপাত করবে, তার মানে হলো অর্থনৈতিক স্ট্যাবিলিটি আপনারা কিন্তু পাবেন। বিশেষ করে আপনি যেখানে চাকরি করছেন, ব্যবসা করছেন, সেখানে সেই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা বলতে পারি ম্যাচুরিটি চলে আসবে। আপনি আপনার ব্যবসা বা চাকরিকে নিয়ে এতদিন যা ভাবছিলেন, তার থেকে আপনারা অনেক বেশি ম্যাচুরিটি ভাবে সেই বিষয়গুলোকে দেখবেন, এবং একটা দূরদর্শিতা পরিকল্পনা আপনাদের মধ্যে থাকবে, দূরদর্শিতা ভাব আপনাদের মধ্যে থাকবে। যাই হোক, দেখুন 2025 সালে যদি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কিছু বলি, সেক্ষেত্রে বলবো নিজের খাওয়া দাওয়ার প্রতি সতর্ক থাকবেন। স্টমাক বা লিভার, ডাইজেশন, গ্যাস্ট্রিক প্রবলেম, এই সংক্রান্তগুলোতে আপনারা কিন্তু 2025-এ জড়িয়ে পড়তে পারেন, একটু মোটাসোটা হয়ে যেতে পারেন। অনুরোধ করব স্ট্রিট ফুড, তৈলাক্ত খাবার, মশলাদার খাবার, এগুলো কিন্তু 2025 সালে খুব একটা গ্রহণ করবেন না, হেলথ ইস্যু আসতে পারে। 2025 সালটা সমগ্র বছরটাই আপনারা কিন্তু একটু নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে। তবে হ্যাঁ, মেজর কিছু সমস্যা যেমন অপারেশনের যোগ তৈরি হওয়া, এই সমস্যাগুলো কিন্তু আসবে না। কিন্তু হ্যাঁ, এই যে বললাম মোটা হয়ে যাওয়া, বা হয়তো গ্যাস্ট্রিক প্রবলেম, লিভার, স্টমাক, এই প্রবলেমগুলো কিন্তু আসতে পারে। দুশ্চিন্তা একেবারেই করবেন না, কারণ বড় ধরনের রোগ কিন্তু আপনাদের 2025 সালে দেখা যাচ্ছে না। যাই হোক, এতক্ষণ আমরা জানলাম যে গুরু বৃহস্পতি 2025 সালে আপনাদেরকে কিরকম ফল দিবে। এরপর আমরা আলোচনা করব বিশাল বড় প্ল্যানেট, খুবই একটা বয়স্ক প্ল্যানেট শনি গ্রহ 2025 সালে এই বৃষ রাশির ক্ষেত্রে কতটা নেগেটিভ, কতটা পজিটিভ ফল দিবে, সেটা এরপর আমরা জানার চেষ্টা করব। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের এবং কেরিয়ারের স্বামী গ্রহ কে? শনি, অর্থাৎ স্যাটার্ন। তথা 2025 সালে শনিদেবের সাড়ে সাতি বা ঢায়া আপনাদের উপর কিন্তু নেই, এবং 2025 30 মার্চ পর্যন্ত শনিদেব থাকবে আপনাদের
10 নম্বর ঘরে, এবং 31শে মার্চ থেকে শনিদেব 11 নম্বর ঘরে আপনাদের জন্মছকে সারা বছরটাই কিন্তু থাকছে। সেক্ষেত্রে দেখুন, জন্মছকের 11 নম্বর ঘরটি হলো কি ইচ্ছা পূরণের ঘর, ডিজায়ার ফুলফিলমেন্টের জায়গা, বা বলতে পারি প্রফিট বা ইনকাম কেমন হবে সেই জায়গাটাকে নির্দেশ করে কিন্তু 11 নম্বর ঘর, এবং সেই ঘরেই কিন্তু সমগ্র বছরটা মানে থাকছে, শনিদেব থাকছে। তো সেক্ষেত্রে দেখুন 2025 সালে আপনারা এক্সপেন্সিভ কোনো জিনিস ক্রয় করতে পারেন, যেমন গাড়ি, বাড়ি, ল্যান্ড, মহিলারা অর্নামেন্ট ক্রয় করতে পারেন। বিশেষ করে লোহার কোনো জিনিস আপনারা কিন্তু এই বছর ক্রয় করতে পারেন 2025-এ, বা কনস্ট্রাকশন কোনো কিছু নতুন শুরু করতে পারেন। এছাড়াও যাদের ম্যানুফ্যাকচার কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনাদের কোনো হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে, কাজ রয়েছে, বা হয়তো লোহা সংক্রান্ত কোনো বিজনেস করছেন, তো সেক্ষেত্রে 2025 সাল শনিদেব আপনাদেরকে কিন্তু একটা প্রফিট জেনারেট করতে সাহায্য করবে, যারা এইসব ফিল্ডগুলোতে আছে। যাই হোক, এরপর আলোচনা করব যে রাহু এবং কেতু আপনাদেরকে 2025 সালে কিরকম ফল প্রদান করবে। দেখুন, যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা 2025 সালে চালাক চতুরভাবে কাজ করতে সম্পন্ন হবেন। আপনাদের মাথায় নিউ ইনোভেটিভ আইডিয়াগুলো আসবে, আপনারা বুদ্ধি ধরে কাজ করবেন। তার কারণ রাহু আপনাদের জন্মছকের 10 নম্বর ঘরে বিদ্যমান থাকবে সারা বছর, মানে সমগ্র 25 সাল পর্যন্ত। এবং রাহু আপনাদেরকে কি করায়? চালাক চতুর হওয়া শেখাবে। অর্থাৎ আপনারা যে প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজকর্মগুলো আপনারা কিন্তু খুবই স্মার্টভাবে সম্পাদন করতে এবছর মনে করছি সক্ষম হবেন। দেখুন, রাহু, বৃহস্পতি এবং শনির কারণে এবছর কিন্তু বলতে পারি আপনাদের কেরিয়ারের কিছুটা দিকে পরিবর্তন আসতে পারে। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু কি আমি অর্থনৈতিক দিকটা যদি আপনাদের একটু হিসাব করে বলতে চাই, মানে অ্যাজ এ প্রেডিকশন দেখেছি আমি, যেটা হচ্ছে কি যারা বৃষ রাশির ছেলে বা মহিলা রয়েছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা একটু হাতটাকে চেপে খরচ করবেন, কারোর দেখে কিছু করতে যাবেন না, এবং কি যেটুকুনটি অর্থ সঞ্চয় করতে পারবেন সেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। তাই বলবো কি আপনারা নিশ্চিত থাকুন, অ্যাজ এ কেরিয়ার মিডিয়াম থাকবে, এভারেজ থাকবে, একটা স্ট্যাবল পজিশনে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু এবছর মনে করা হচ্ছে থাকতে পারে। আচ্ছা, এরপর আপনাদেরকে জানিয়ে দিব যে 2025 সালে আপনাদের লাভ রিলেশনশিপ বা ম্যারিড রিলেশনশিপটা কেমন হবে। এক্ষেত্রে বলবো, দেখুন, লাভ রিলেশনশিপে বা ম্যারিড রিলেশনশিপে সমস্যা দেখা দেবে 2025-এ ডেফিনেটলি। যারা প্রেম করে ভাবছেন বিয়ে করবেন 2025-এ, আমি আগের থেকে অ্যালার্ট করে দিলাম, কখনোই তা করতে যাবেন না। ছেলের ঘর থেকে আইদার মেয়ের ঘর থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে, কোর্ট কেস কাচারির মধ্যে মানে পড়ে যেতে পারেন যদি ভাগ্য সাপোর্ট না করে খুব একটা, বা পরিবারে সুখ শান্তি বজায় রাখতে আমি আপনাদেরকে বলবো নিজের লাইফ পার্টনারের সঙ্গে একটু এই বছরটা অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করবেন। দেখুন, 2025 সমগ্র বছরটাকে রুল করছে এবছর মঙ্গল গ্রহ। মঙ্গল হচ্ছে খুব অ্যাগ্রেসিভ নেচারের একটা প্ল্যানেট। প্রত্যেকটা মানুষের মধ্যে 2025 সালে একটা অ্যাগ্রেসিভ ভাব থাকবে, একটা মানে ইগোয়েস্টিক ভাব থাকবে, একটা মানে রাগি রাগি ভাবটা থাকবে। তো সেক্ষেত্রে বলবো, এবং দ্রুততার সঙ্গে 2025টা কিন্তু আমাদের জীবন থেকে কিন্তু আউট হয়ে যাবে। আপনারা দেখবেন কখন বছর শেষ হলো, মানে শুরু হলো কখন শেষ হলো আপনি বুঝতে পারবেন না। 2025টা কিন্তু এরকমই হবে। যদি আপনি জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারেন, নিজের সমাজের সঙ্গে নিজের মানে কর্ম দক্ষতা না দেখিয়ে চলতে না পারেন, অনেকটা পিছিয়ে যাবেন। তো সেক্ষেত্রে বলবো, কোনোভাবেই এই অ্যাগ্রেসিভ মূলক একটা বছরে আপনারা কিন্তু কোনোভাবেই নিজের লাইফ পার্টনার, নিজের বিবাহিত বউয়ের সাথে, হাজব্যান্ডের সাথে, কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন না, অশান্তি করবেন না। নতুবা কিন্তু ডিভোর্স, কোর্ট কেস কাচারি, বা হয়তো যারা লাভ রিলেশনশিপে আছেন তাদের কিন্তু একটুতেই সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে, ব্রেকআপ হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে কি বললাম, ব্যালেন্স করে মানে চলার চেষ্টা করবেন। নতুন রিলেশনশিপ যারা হয়েছে বা যারা মানে নিউলি ম্যারিড কাপেল রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা 2025 সালে
নিজের বাক্যের উপর একটু নজর রাখবেন। এমন কোনো বাক্য নিজের পার্টনারের জন্য ব্যবহার করবেন না যার কারণে জীবনের সমস্যা নেমে আসে। যাই হোক, দেখুন 2025 সালে আপনাদের মধ্যে অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং এইরূপ সমস্যাগুলো কিন্তু লক্ষণীয় হবে। কিছু এরপর আমি রেমেডিয়াল উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, কিছু আমি রেমেডি আপনাদেরকে প্রদান করে দিচ্ছি। এগুলো অবশ্যই কিন্তু সারাটা বছর আপনারা কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে শুক্রদেবের বীজ মন্ত্র 108 বার করে প্রত্যেক দিন পাঠ করবেন এবং সূর্যদেবকে প্রত্যেক দিন জল অর্ঘ্য নিবেদন করবেন। সাথে শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে পাঠ করুন। এই 3টে রেমেডি করে যান, সমগ্র বছরটা আপনাকে কিন্তু ফেভার করবে। বিপদ আপদ থেকে, ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে, পারিবারিক অশান্তি থেকে, শরীর স্বাস্থ্য থেকে, এই 3টে উপায়ের মধ্যে আপনার কেরিয়ার, আপনার বিজনেস, আপনার চাকুরি, প্রমোশন, হেলথ, লাভ রিলেশন, ম্যারিড রিলেশন সবকিছু একটা স্ট্যাবল জায়গায় থাকবে এই 3টে উপায়ের মাধ্যমে। শুক্রদেব, শনিদেবের বীজ মন্ত্র, সূর্যদেবকে জলার্ঘ্য নিবেদন করা। আর যদি পারেন মাঝে মধ্যে হলেও সোমবারগুলো অন্তত যদি পারেন শিবলিঙ্গে গিয়ে একটু পুজো দিয়ে আসা, মহাদেবের মাথায় একটা তামার ঘটে জল নিয়ে গিয়ে ওনাকে একটু জলাভিষেক করে আসা। এই কাজগুলো করে দেখুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। যাই হোক, আজকের এই প্রোগ্রামটি আমি এখানে শেষ করলাম। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকের কাছে অনুরোধ করবো আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। এবং আরেকটা বিষয় বলে রাখি, টোটাল আমাদের 12টা রাশি রয়েছে। তো 12টা রাশির আমি 1 by 1 প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা শুধু একটু সার্চ করে নেবেন, আপনার রাশির নামটা দিয়ে, আমার চ্যানেলের নামটা দিয়ে সার্চ করে নেবেন। 2025-এর কমপ্লিট একটা সিরিজ আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। আর ইতিমধ্যে কিন্তু মেষ রাশির আমি 2025 সাল কেমন যাবে সেই ভিডিওটি দেখেছি। যারা মেষ রাশির মানুষজন রয়েছেন তারা কিন্তু পারলে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, নলেজ পাবেন একটা ভালো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।